যাচ্ছি সি বিচ। দিদা জগন্নাথ কেনা হয়ে গেছে, কিরকম কালো হয়ে গেছে দেখছেন। আর এসেছি এবারে একটু মার্কেটিং করতে, এতগুলো পিস নেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। বলেছিলাম পুরীতে যতদিন থাকবো ব্লগ দেবো। আজকে পুরী ডে 3 সোমবার। আমি এখন যাচ্ছি সানরাইজ দেখতে। এই যে তাকাও, আর আমি এখন যাচ্ছি সানরাইজ দেখতে। 5টার সময় উঠেছিলাম, তা বললাম চলো একটু যাই, সমুদ্রের পাড়ে বিশাল হাওয়া হচ্ছে। আবার কবে আসবো, একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি, শরীর মন জুড়িয়ে যাবে। তাই জন্যই নিচে যাচ্ছি। চলুন, সানরাইজও দেখা হবে, সমুদ্রের পাড়ে একটু বসা হবে। এখন গলাটা বড্ড ধরে গেছে এসে আমার, আমি চা খাই না, চাও খেতে হবে। আসুন। কিচ্ছু শুনতে পাবেন কিনা জানি না, চা দিয়ে শুরু করলাম সকালটা। ওই দেখুন সমুদ্রের জলোচ্ছ্বাস। চায়ের কাপ পুরো উড়িয়ে দেবে, এতটাই হাওয়া। আমার ভীষণ পছন্দের জায়গা হলো সমুদ্র, তাই সেই টানেই সকাল বিকেল এই সমুদ্রের পাড়ে বসে ঢেউ, এত সুন্দর হাওয়া, সমুদ্রের গর্জন, প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে বড়ই ভালো লাগে। ভোরবেলা দুজনে এসেছি, শুধু আমরা নয়, হোটেল থেকে বোধহয় সকলে চলে এসেছে। আর সূর্য তো দেখা মেলেনি, কারণ বুঝতেই পারছেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। কিন্তু এই প্রকৃতির এত সুন্দর রূপ, বারবার তাই চলে আসি সমুদ্রের কাছে। কি অপূর্ব সুন্দর ঢেউয়ের যে ব্যাপ্তি, গোটাটা মানে সকালটাকে একদম আবেশে ভরিয়ে দিয়েছে। এই যে দেখুন, পুরো ভিজে গেলাম। সমুদ্র পাড়ে এলে মনে হয় সময় যেন থমকে গেছে। কখন এসেছি, আর এখন ঘড়িতে প্রায় 7টা মতন বাজতে যায়। চলুন এবার ফিরবো হোটেলে, তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার তো আসতে হবে। আজকে ডেটা পুরো রেখেছি সমুদ্র স্নান এবং জগন্নাথ কিনতে যাব। পুরো ব্লগটা থাকবে এর ওপরে। আর বেশি দেরি করব না, কারণ অলরেডি কোমর অবধি পুরো ভিজে গেছি। সমুদ্র আমার কাছে একটা লেসনের মতো, একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। বলে না যে জীবনে ভালো থাকতে হলে কারোর থেকে কোনো এক্সপেকটেশন করো না, তবেই নাকি জীবনে ভালো থাকা যায়। যে একদম নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে থাকো। কি হবে কারোর থেকে এক্সপেকটেশন করে, না পেলে তো আমারই মন ভাঙবে। তাই নিজের বল বাহুবল। ঠিক তেমনই সমুদ্র নাকি কারোর দান নেয় না, শুধু দুকুল ছাপিয়ে এসে মানুষকে স্নিগ্ধ মুগ্ধ করে, তারপর তার বিশাল জলরাশি নিয়ে আবার ফেরত যায়, আবার ফিরে আসে। সমুদ্রের একদম পাড় ঘেঁষে আমরা হাঁটছি, আস্তে আস্তে পুরো আমাদের কোমর অবধি ভিজিয়ে দিল। এই চলুন, খাওয়া দাওয়া করে নিয়েছি সমুদ্র থেকে এসে, এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। শালিদা থাকবে, এই 3 নম্বর দিন। এই চশমা নিলাম না, সি বিচে যাচ্ছি চশমা নিয়ে। সেই গতবার দীঘার মতো কেস হবে। গিয়ে মনে পড়েছে চশমা নিয়ে, আবার চশমা নিতে গেছি। কোথায় রাখলাম গো? এবার ভালো, ওদিকে। এইটা পরে কেন পুরীতে নামছিস? এরকম যাচ্ছি সি বিচ। দিদা শাড়ি পরে নামবে? দিদা নামবে না। এদিকে বাবা ভাই, এদিকে মা। মা তাকাও, ছোটটা আমাকে দিয়ে দিন, এটা অনেক বড় গামছা। ফাইনালি আজকে ডে 3 তে
আমরা আছি সি বিচে। এই যে এসো শুভ না। ভয় পাচ্ছে? এই দেখা দারুন। মাকে দেখ। এই তুমি আর মা গিয়ে বসো যাও। এই মা শুয়ে পড়েছে। এই সময় তুমি আর মা বসো যাও। ও মা ওঠো। চলুন এখন বিকেলবেলা আবার বেরোনো যাক। বাবা আমি ভাই বেরোচ্ছি জগন্নাথ কিনতে। দেখা যাক কিরকম কি পাই। বেরো রে। ছেলেটা মেয়েদেরও অধম। তাড়াতাড়ি চল, জুতো পরে। এটা তো জুতো। বাবা দরজাটা ভুটপাট বন্ধ হয়ে। চলুন তাহলে বেরোনো যাক। লিফট ডাকো। চলুন। বিকেলবেলার ওয়েদারটা কি সুন্দর। সারাদিন অনেক রোদ হলেও বিকেলবেলার ওয়েদার কিন্তু ভারী মিষ্টি। আর সমুদ্রের ধার বলে আরো সুন্দর। একবার শুধু ঠাকুরটা কিনে নিতে পারলেই একটা বড় কাজ শেষ হবে। আয় রে। ও পেছনে চলে যাচ্ছে। আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যাতে। আর এখানেও দেখুন কি ধুমধাম করে মায়ের শোভাযাত্রা। আজ বিজয়া দশমীর পরের দিন মানে একাদশী, তাই এখানে হচ্ছে মায়ের প্রতিমা নিরঞ্জন। এই যে প্রতিমাটিকে দেখলেন ইনি হচ্ছে নাগা বাবা। ওনার পুজো হয়, তো উনিও যাচ্ছেন মানে নিরঞ্জনের উদ্দেশ্যে। আর সাথে সাথে এখানে উড়িষ্যার দেবীর যে মূর্তি, এত সুন্দর সাজগোজ এবং অন্য আদলে, এটা আমার জানা ছিল না। এত অপূর্ব সুন্দর লাগছে, আপনারা নিজের চোখে দেখুন। আমাদের কলকাতার মতো এখানের পুজোর এতটা আড়ম্বর না থাকলেও এখানকার যেটা রয়েছে সেটা দেখলাম হচ্ছে সুন্দর ব্যবস্থাপনা এবং প্রাণোচ্ছল। আর এই যে রথের সময় যে ভিড় হয় এখানটা করে, এই মন্দিরের একদম সিংহদুয়ারের কাছে মা জগন্নাথ দেবের সাথে দেখা করে যাচ্ছে অভিমুখ হয়ে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। দেখুন কি আনন্দ করছে সবাই। সিংহদুয়ারের উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানেই হচ্ছে অনেকগুলো কাঠের ঠাকুরের দোকান বাবা বলল, তো সেখানেই এসেছি। আর একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, প্রত্যেকটা দোকানই আজকে ভীষণ অন্ধকার প্রতিমা নিরঞ্জনের জন্য। আর একটা কথা মনে পড়ছে, সেটা হলো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কেন বললাম কথাটা? আমি বাবা ভাই প্রায় প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে আমরা টর্চ জেলে জেলে ঠাকুরটাকে দেখেছি। পছন্দ হয়নি। এই একমাত্র দোকান যেখানে একটা অন্ধকার দোকান, পুরো টর্চের আলো যেন মনে হচ্ছে কম, সেখান থেকে এই জগন্নাথ দেবের দেখা মিলল। কেন বলবো না বলুন তো? এই ঠাকুর বিসর্জনের কারণে দোকান অন্ধকার। এই ঠাকুরগুলো নেওয়া হলো, বাড়ি হোটেলে গিয়ে দেখাচ্ছি। পিওর নিম কাঠের জগন্নাথ রয়েছে। তোমার দোকানটা একটু বলে দাও কোথায় আছে? মন্দিরের গায়ে। হ্যাঁ, দোকানটার নাম কি? গোল্ডেন ট্রাঙ্গেল। দাদার দোকানের সামনে নাম্বার আছে? ঠিক আছে, আমি আমার ভিডিও অ্যাড করে দেবো। কেউ যদি পুরী এসে নিতে চান নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে
পিওর নিম কাঠের। অনেক খুঁজে দাদার দোকান পেয়েছি। আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা প্যাক হয়ে গেছে। আর খুলবো না, একেবারে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে দাদার দোকানের কার্ড। আপনারা যদি পুরী আসেন, কেনেন, এখানে আসতে না আসতেই আপনাদের বলে দেবে যে কোনটা পিওর আম কাঠ, নিম কাঠ, সবটা দেখে আপনারা নিতে পারবেন। এইগুলো সব রয়েছে নিম কাঠের, এখানে নিম কাঠের, বাকি আম কাঠ নিম কাঠ মিশিয়ে রয়েছে। জগন্নাথ কেনা হয়ে গেছে, কিরকম কালো হয়ে গেছে দেখছেন। আর এসেছি এবারে একটু মার্কেটিং করতে, এতগুলো পিস নেওয়া হচ্ছে। এসেছি সি বিচের ধারে, এবারে একটু খাওয়া দাওয়ার খেতে, খাচ্ছি চটপটি। চলুন, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পুরীর আরেকটা ব্লগে, যে ব্লগে আমরা ধ্বজা ওঠানো দেখেছি, মন্দিরে পুজো দিয়েছি, সবটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে।